আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকের টপিক হচ্ছে কিভাবে আপনি মিনি গার্মেন্টস স্টার্ট করবেন। এই কম্পিটিশনের যুগে ব্যবসা বাণিজ্য করার জন্য, এন্টারপ্রেনিয়ার হওয়ার জন্য রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে, সেটা ঠিক আছে, বাট আপনাকে ডেফিনেটলি হাইটেক মেশিনারি বা সাফিসিয়েন্ট ফান্ড এবং এক্সপেরিয়েন্স ম্যান পাওয়ার এবং স্ট্রং মার্কেটিং আপনার খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক ব্যবসা বাণিজ্যে মেরিট বা ডিমেরিট আছে, বাট গার্মেন্টস বিজনেসটা তেমন একটা আরও বেশি মানে প্রবলেম বলা যায় ওই কারণে, যদি আপনার অভিজ্ঞতা না থাকে। আর আপনি যদি অভিজ্ঞতা থাকে, আপনি রাতারাতি মোটামুটি ডেভেলপ করে ফেলতে পারবেন। এবং গার্মেন্টস বিজনেসে কোনো কনসিডার শব্দটাও গার্মেন্টস বিজনেসে নাই, কারণ আপনি যদি একটু কনসিডার করেন তাহলে আপনার গার্মেন্টসের প্রোডাকশান হবে না, বা কোয়ালিটি প্রবলেম হবে, বা আপনার অন টাইম শিপমেন্ট দিতে পারবেন না। আপনি যদি সব কিছু ঠিক না রাখেন, বা সব কোয়ালিটি, আপনার কমিটমেন্ট, আপনার প্রোডাকশান লেআউট, বা আপনার ঘন্টায় আপনার প্রোডাকশান হওয়ার কথা 100 পিস, আপনি প্রোডাকশান করতে পারছেন 50 পিস বা 50 পিস, এই যে 50 পিস আপনার লস হয়ে গেল। আপনি তো হিসাব করে গার্মেন্টসে ব্যবসা নিয়েছেন, আপনার মেশিনের কস্টিং করে, যে আপনি একটা অর্ডার সাবকন্ট্রাক্ট বড় মাদার ফ্যাক্টরি থেকে অর্ডার নিয়েছেন, এটা আপনি পার ডে 1000 পিস বা 2000 পিস প্রোডাকশন আউটপুট করে আপনি সাপ্লাই দেবেন, আপনার সিএম কস্টিং, ম্যানুফ্যাকচারিং কস্টটা আপনি পাবেন। বাট আপনি যদি প্রপার ওয়েতে প্রোডাকশন করতে না পারেন, আপনি যদি জাস্ট একটু হিউম্যানিটি শো করেন, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায় গার্মেন্টসে। সেই জন্য গার্মেন্টস করার জন্য মিনি গার্মেন্টস হোক, সেটা যেই গার্মেন্টসে হোক না কেন, 100% আপনাকে কমার্শিয়াল হতে হবে। আপনাকে সব সাইডে সাপোর্ট দিতে হবে। আপনি ম্যান পাওয়ার নিলেন, ওয়ার্কার নিলেন, ম্যানেজমেন্ট নিলেন, বাট আপনার প্রপার হাইটেক মেশিন নেই। সব কিছু ডিপেন্ড করে প্রোডাকশানের উপর। ভালো প্রোডাকশান রিলেটেড পারসন বা ভালো প্রোডাকশান ম্যানেজমেন্টের ম্যান পাওয়ার পাওয়া গেলে আপনি মিনি গার্মেন্টস দিয়েও আস্তে আস্তে ডেভেলপ করতে পারেন। সুতরাং আপনাকে মিনি গার্মেন্টস ডেভেলপ করার জন্য ভালো মেশিনারি দরকার। আপনি যদি পুরানো বা সেকেন্ড হ্যান্ড বা ভালো লো কোয়ালিটির মেশিন দিয়ে প্রোডাকশান করতেছেন, তাহলে আপনাকে ভালো রেজাল্ট আসবে না। ভালো হাইটেক মেশিনারি লাগবে, ভালো ম্যান পাওয়ার লাগবে, এবং পিডিবি লাইন বা আমাদের দেশে যেটা ইলেকট্রিক সাপ্লাই অনেক সময় বিভিন্ন ন্যাচারাল কারণে প্রবলেম হয়, তখন আপনাকে জেনারেট করতে হবে। জেনারেটর ছাড়া যদি আপনি গার্মেন্টস চালু করেন, তাহলে আপনাকে লস গুনতে হবে। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বিভিন্ন কারণে অনেক সময় পাওয়ার থাকে না, বিদ্যুৎ থাকে না। সেক্ষেত্রে আপনি যদি ফ্যাক্টরি বসায় রাখেন, তাহলে কিন্তু আপনি গার্মেন্টসে সার্ভাইভ করতে পারবেন না। সেজন্য স্ট্যান্ড বাই আপনাকে জেনারেটর রাখতে হবে, এবং স্ট্রং ম্যানেজমেন্ট টিম, যেটাকে প্রোডাকশন ম্যানেজমেন্ট থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত আপনাকে ফলো আপ করতে হবে। তাহলে আপনার গার্মেন্টস ব্যবসা সাকসেসফুল হতে পারবেন, এবং আপনার গার্মেন্টস ব্যবসায় সমৃদ্ধি লাভ করতে পারবেন। পাশাপাশি ব্যাংক সাপোর্ট পেতে হবে। ব্যাংকের সাপোর্ট না পেলে আপনি সারা জীবন সাবকন্ট্রাক্ট করতে হবে। সাবকন্ট্রাক্ট করে গার্মেন্টস সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট। বিভিন্ন কারণে বাংলাদেশে গার্মেন্টস বিজনেসটা খুব টাফ হয়ে যাচ্ছে দিন দিন, কারণ বায়াররা কমপ্লায়েন্স ইস্যুতে খুবই সিরিয়াস, এবং এ ব্যাপারে অ্যাওয়ারনেস করার জন্য সরকার এবং বায়ার এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারার সবাই মিলে খুব এমফেসিস করতেছে যে কীভাবে বাংলাদেশের কোয়ালিটি বা গার্মেন্টস শিল্পের আরও উন্নতি করা যায় কিনা। সুতরাং গার্মেন্টস করার জন্য, মিনি গার্মেন্টস করতে গিয়ে আপনি যদি ভালো আইডিয়া না থাকে, আবারও বলছি, আপনার যদি গার্মেন্টস সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনাকে গার্মেন্টস, এই মিনি গার্মেন্টসের ক্ষেত্রে ইন্টারেস্ট না দেখানোই ভালো। সব দিক বিবেচনা করে আপনাকে মিনি গার্মেন্টস করবেন কি করবেন না, সেটা আপনিই ডিসিশন নিতে হবে। ভালো এক্সপিরিয়েন্স পারসন আছে, সেরকম লোককে নিয়ে আপনি যদি মিনি গার্মেন্টস করতে পারেন, তাহলে আপনার গার্মেন্টস প্রফিটের মুখ দেখবে, আদারওয়াইজ আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। সুতরাং ভালো করে চিন্তা ভাবনা করে গার্মেন্টসে আগানো উচিত। এবং আমার মনে হয় যাদের এই ব্যবসায় আসার জন্য ইন্টারেস্ট ফিল করছেন, তারা অবশ্যই এগুলো চিন্তাভাবনা করে ভালো করে হিসাব করে আপনারা আগাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।